রাজধানীর বাজারে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। সবজির দাম, মাছ ও ডিমের দাম প্রায় অপরিবর্তিত। আরও জানাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আজকের বাজার দর সম্পর্কে জানাবেন, কোন কোন পণ্যের দাম বাড়লো, বাজারে তদারকির ব্যবস্থা আছে কিনা? মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতার মাঝে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর টাউন হল যে বাজার সেখানে রয়েছে। এখানে কিন্তু আমরা সকাল থেকে আছি, এখানে দেখেছি যে ক্রেতা বিক্রেতারা কিন্তু একটু মিশ্র প্রতিক্রিয়া করেছে। আমরা যদি গত সপ্তাহের সাথে যদি এই আজকের বাজার তুলনা করি, সেই ক্ষেত্রে কিন্তু বলবো যে গত সপ্তাহের সমপরিমাণে কিন্তু সকল পণ্যের দাম রয়েছে। বিশেষ করে শাকসবজির দামের ক্ষেত্রে কিন্তু ক্রেতা বিক্রেতারা বলছিলেন যে আগের মতো রয়েছে, কিন্তু ৫ থেকে ১০ টাকা কিছু কিছু পণ্যে কমেছে, আবার কিছু কিছু পণ্যে কিছুটা নেমেছে। এই জন্য তারা বলছিলেন যে এই বাজারের নামা উঠে কিন্তু এটা কিন্তু সব সময় থাকে। তবে কিন্তু এবারে যে আরেকটি বিষয়, সেটি হলো মনে করেন প্রতিটি সবজি কিন্তু ৮০ থেকে ১২০ থেকে ৩০ টাকার উপরে। এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে যারা ক্রেতারা ছিলেন তারা কিন্তু বলছিলেন যে সকল সবজি ৮০ টাকার উপরে। এর বিপরীতে আমরা জিজ্ঞেস করেছিলাম বিক্রেতাদের, কারণ এই সবজির এত দাম হওয়ার কারণ কি। তারা কিন্তু যে বিষয়টা আমাদের বলেছেন সেটি হলো যে গত কিছুদিন যাবৎ যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে কিন্তু দামটা বেড়েছে। এছাড়া তারা বলছিলেন যে ট্রান্সপোর্টের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার কারণে কিন্তু তারা বলছিলেন যে এখানে একটি সিন্ডিকেট রয়েছে, সিন্ডিকেটের কারণে কিন্তু যে গাড়ি ভাড়া, সেই গাড়ি ভাড়ার কিন্তু অনেক হওয়ার কারণে এই বাজারের দামগুলো কিন্তু তারা বেড়েছে। এছাড়া আমি যদি আজকের বাজারের আপনার দামগুলো একটু বলি, যে গত সপ্তাহে কিন্তু আলুর যে দাম ছিল সেই দামে কিন্তু এখনো রয়েছে ২০ থেকে ২৫ টাকা বিক্রি করা হচ্ছে। এছাড়া যে পেঁয়াজও আগের দামে বিক্রি করা হচ্ছে ২৫ থেকে ৭৫ থেকে ৮০ টাকার মধ্যে। এছাড়া টমেটো ১২০ থেকে ২০০ টাকা অব্দি বিক্রি করা হচ্ছে। বেগুনের দাম ১২০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া শসার দাম কিন্তু আজকে শুক্রবার হয় কিছুটা দাম বেশি রয়েছে। গতকালকে শসা বিক্রি করা হয়েছে ৮০ টাকা, কিন্তু আজকে সেটা ১২০ থেকে ১৪০ টাকা অব্দি গিয়েছে মানভেদে। এছাড়া লাউয়ের দাম ৮০ টাকা রয়েছে। সিমের দামও কিন্তু কোনো বিক্রেতারা বলছেন যে ২০ টাকা পর্যন্ত আজকে বেড়েছে। গত সপ্তাহে যেটি ছিল ১৪০ টাকা, সেটা কিন্তু ১৬০ থেকে ১৮০ টাকা কেউ কেউ বিক্রি করছেন। এছাড়া এরকম প্রতিটি পণ্যে কিন্তু দাম এরকম কিছুটা বৃদ্ধি পেয়েছে, যেটা বাজারের ঊর্ধ্ব নিম্ন গতির কারণে সবসময় হয়ে থাকে। এছাড়া চালের বাজার আমরা গিয়েছিলাম, চালের বাজারে কিন্তু প্রতি চালের কেজিতে শ্রেণী ভেদে ৩ থেকে ৪ টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেমন মিনিকেট চাল গত সপ্তাহ ছিল ৭৪ থেকে ৮২ টাকার মধ্যে, এই সপ্তাহে কিন্তু সেটি ৮০ থেকে ৮৬ টাকা অবধি চলে গেছে। নাজিরশাল চারও ঠিক একই রকম রয়েছে, ৮০ টাকা ছিল এবং আজকে কিন্তু সেটি ৮৪ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া এরকম প্রতিটি পণ্যেই কিন্তু দাম ঊর্ধ্বগতি আমরা দেখেছি, সেটা কিন্তু স্বাভাবিক। তারা ক্রেতা বিক্রেতা যেমন বলছিলেন স্বাভাবিক, যেটি বাজারে সবসময় থাকে ৩ থেকে ৪ টাকা ৫ টাকা অব্দি ঊর্ধ্ব নিম্নগতি থাকে পণ্য ভেদে, সেটি কিন্তু এখন রয়েছে। কিন্তু তারা বলছিলেন যে শীত সামনে আসছে, শীত আসলে কিন্তু শাকসবজির দাম অনেকটা কমে আসবেন। এছাড়া অন্য পণ্য যেগুলো আছে সেগুলো যদি পর্যাপ্ত পরিমাণ মনিটরিং করা হয়, সেক্ষেত্রে কিন্তু বাজার নিয়ন্ত্রণে আছে এবং থাকবে বলে তারা আশা করছেন। রাজধানীর টাউন হল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।